ক্লাস 11 প্রজেক্ট নাম্বার 3। এই যে প্রজেক্ট 3 নম্বর যে প্রজেক্টটা যেটা হচ্ছে এইবারে সিলেবাস যেটা সে নতুন অন্তর্ভুক্ত হয়েছে, নতুন একটা প্রজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা, আঞ্চলিক ভিত্তিক একটা সমীক্ষা। তো ভূমিকা প্রথম হচ্ছে পেজে যেরকম পেজ সাজাতে হবে, ফ্রন্ট পেজ, তারপরে তোমার কৃতজ্ঞতা স্বীকার, নিবেদন যেগুলো আছে সেগুলো পরপর সাজাবে, সাজাবার পর ভূমিকা, তারপর সূচিপত্র দেবে, সূচিপত্রের পর তোমার হচ্ছে ভূমিকা যেটা আছে ভূমিকা লেখা শুরু হবে। এটা হচ্ছে একটা যে পেজের যখন নাম্বার মার্কিং করা হয় তখন একটা পেজের ফ্রন্ট পেজে 1 নম্বর, তার পিছন থেকে 2 নম্বর লেখা হয়। এটা যদি ফ্রন্ট পেজ হয় এটা তাহলে 1 নম্বর হবে, এর পিছন পাশটা হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে তোমার এটা প্রকল্প লিখলে, এটা প্রকল্প লিখলে লেখার পর এটা হচ্ছে প্রথম পেজ হলো। প্রথম পেজের পরে এর ঠিক পিছন পেজ, এই পেজটার ঠিক পিছন পেজ 2 নম্বর পেজ হবে। 2 নম্বর পেজের পরে এই যে পেজটা এটা 3 নম্বর পেজ হবে। 3 নম্বর পেজ, এটা 1 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ হবে। এটা তার মাঝে তাহলে 1 নম্বর পেজ সাদা থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, এইভাবে তোমার প্রজেক্টটা লিখতে হবে। প্রত্যেকটা পেজ প্রথম পেজে লেখা হলো, তার ঠিক ব্যাক পেজটা তোমার সাদা থাকবে। ভূমিকা আছে, ভূমিকা প্রথমে গণতন্ত্র ও গণমাধ্যম সম্পর্কে স্বচ্ছ থাকা, ধারণা থাকা গড়ে তোলা আমাদের দরকার। রাজনৈতিক চিন্তা জগতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী শব্দ হলো গণতন্ত্র বা ডেমোক্রেসি। এক কথায় গণতন্ত্র শব্দগত অর্থ হচ্ছে জনগণের শাসন। আব্রাহাম লিঙ্কন এর মতে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো যা জনগণের জন্য, জনগণ কর্তৃক, জনগণের দ্বারা পরিচালিত একটা শাসন ব্যবস্থা। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে আমার একটা সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সকল ব্যক্তি সমান মর্যাদার অধিকারী এবং যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে। এইভাবে তোমাকে হচ্ছে ব্যাপারটা লিখতে হবে। তারপর গণমাধ্যম জিনিসটা, গণমাধ্যম বলতে তোমার বোঝাচ্ছে যোগাযোগের সকল পদ্ধতি। গণতন্ত্রের সুফলতায় যোগাযোগ ব্যবস্থা ও তথ্য সরবরাহের সুবিধা আছে। তথ্য বিভিন্ন খবরাখবর সরবরাহে উপযোগী বিভিন্ন গণমাধ্যমগুলো যেমন হচ্ছে সংবাদপত্র, পত্রপত্রিকা, টিভি, রেডিও, ইন্টারনেট, সম্প্রতিকালে হচ্ছে ফেসবুক, টুইটার প্রভৃতি সমাজ মাধ্যম। তারপরে তোমার সমাজ মাধ্যমগুলো যেগুলো আছে ওগুলো সব গুরুত্বপূর্ণ ভূমিকা গড়ে উঠছে। তো এর মধ্যে সংবাদপত্র এবং পত্রপত্রিকা হলো মুদ্রিত গণমাধ্যম, আর বাকিগুলো হচ্ছে বৈদ্যুতিক ইলেকট্রনিক্স মিডিয়া, যেগুলোকে বলে বৈদ্যুতিন গণমাধ্যম। এই গণমাধ্যমের মাধ্যমে সরকার জনগণের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়। গণতন্ত্র জনগণের বিভিন্ন অভিযোগ ও দাবি সরকারের কাছে তুলে ধরতে গণমাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারপর আছে 1948 সালে যে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সভা কর্তৃক গৃহীত মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রে মতামত এবং স্বাধীনতা সংবাদপত্রের ভূমিকা স্বীকার করা হয়। প্রকৃতপক্ষে গণতন্ত্র হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের তোমার হচ্ছে গণতন্ত্রের ভূমিকা সেক্ষেত্রে অতভাবে জড়িত হলো গণতন্ত্রের স্বাধীনতা। এইভাবে তোমার হচ্ছে এইটা লিখতে হবে এগুলো তোমার ভূমিকা হিসাবে। তো দেখবে ভূমিকাটা এমন লিখবে না যাতে হচ্ছে তোমার দুটো পেজ লেগে যায়। একটা পেজের মধ্যে লেখার চেষ্টা করবে। একটা পেজের মধ্যে তোমার গণতন্ত্র যে ভূমিকা, মিডিয়ার যে ভূমিকা, যে প্রজেক্ট তৈরি করছো তার ভূমিকাটা এক পেজে লেখা শেষ হয়ে গেলে তারপর তুমি শুরু করবে এইখানটায়। এই পরিপ্রেক্ষিতে আমার বিষয় শিক্ষক, যে শিক্ষক আছেন, শিক্ষক যে প্রজেক্ট দিয়েছেন তার হচ্ছে এখানে নাম লিখবে। মহাশয় কর্তৃক পরামর্শক্রমে গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের প্রকল্প হিসাবে গ্রহণ করেছি। এর জন্য একটি বিশেষ বিষয় সংশ্লিষ্ট প্রশ্নাবলী তৈরি করে সমাজ মাধ্যমে নানা স্তরের মানুষের কাছে 20 জন মানুষের কাছে যেতে হবে। যার পর তার 6টি প্রশ্ন বাছাই করতে হবে, বাছাই করে তারপর তথ্য বিশ্লেষণ করতে হবে এবং তার সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে এটা লিখে দেওয়ার পরে এইটা লিখবে, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার হচ্ছে লিখতে হবে। তারপরে আছে গণতন্ত্রের ভূমিকা
রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্রের ভূমিকা, এখানে হচ্ছে লিখে দিলে ভূমিকাটা, আঞ্চলিক ভিত্তিক সমীক্ষা, তারপরে উত্তরদাতার নাম, যার কাছে তুমি ইন্টারভিউ নিতে যাবে, তার ক্রমিক সংখ্যা 1 বা 2 বা 3, যে নম্বরটা হবে, যার যত নম্বরের ব্যক্তির কাছে পৌঁছেছো সেইটা, তার ঠিকানা, তার বয়স, ধর্ম, এসটি এসসি ওবিসি জেনারেল, শিক্ষাগত যোগ্যতা কি আছে, পেশাগত যোগ্যতা কি আছে। এইবার চলে আসা হচ্ছে নমুনা প্রশ্নাবলীতে। নমুনা প্রশ্নাবলী দেখো ভালো করে, আপনি কি নিয়মিত খবর কাগজ পড়েন? আপনি কি নিয়মিত টিভির খবর দেখেন? আপনি কি টিভিতে টকশো দেখেন? আপনি কি নিয়মিত ভোটদান করেন? আপনি কি গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? গণতন্ত্র হলো জনগণের শাসন, আপনি কি বক্তব্যের সঙ্গে একমত? হ্যাঁ, না, বলবো না, যেটা অ্যান্সার হবে সেটা। এই টকশো বলতে টিভিতে যে কথোপকথনগুলো যেগুলো হয়, প্রত্যেক ব্যক্তি তার মতামত রাখে, 3-4 জন ব্যক্তি যে আসে, তার পরস্পর যে কথোপকথন হয়, যুক্তি তর্ক যেগুলো হয়, সেগুলো হচ্ছে টকশো বলা হয়ে থাকে। তারপরে আছে সাথে দাগের যে কোশ্চেনটা, গণতন্ত্র হলো জনমতের উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, এর মতে আপনি বিশ্বাস করেন? তার কাছে গণমাধ্যমে মাধ্যম বলতে আপনি কি সে সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা আছে? এইটা হ্যাঁ, না, বলবো না। 9 কোশ্চেন, ঐতিহ্য মুদ্রিত গণমাধ্যম পাশাপাশি বৈদ্যুতিক গণমাধ্যমগুলি, টিভি, রেডিও, ইন্টারনেট যেগুলো আছে ক্রমবর্ধমানে, আপনি কি একমত এগুলো প্রভাব বাড়ছে? এগুলো আপনি একমত এগুলো ভালো কিনা খারাপ, সেগুলো হচ্ছে তুমি জিজ্ঞাসা করবে ব্যক্তিকে, জিজ্ঞাসা করে সে যে অ্যান্সার দেবে সেই অ্যান্সার তোমাকে এখানে লিখতে হবে। তার হচ্ছে আজকের যুগে মতামত গঠনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেগুলো আছে, সেগুলো ক্রমবর্ধমান বৃদ্ধি পেয়েছে, সেগুলো কি আপনি কি মনে করেন এগুলাকে? সে যেটা বলবে সেটা তার অ্যান্সার সেইভাবে তৈরি করতে হবে। আপনি কি মনে করেন গণমাধ্যম ও গণতন্ত্র অতপ্রকটভাবে জড়িত? হ্যাঁ, না। আমরা জানি একটা জিনিস বলে রাখি এখানে, আমাদের গণতন্ত্রের হচ্ছে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়েছে গণতন্ত্র। সেটা হচ্ছে একটা শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এবং 4 নম্বরটা হচ্ছে এই গণমাধ্যম। সেই জন্যই প্রথমটা করা হয়েছে এখানে, যে আপনি কি মনে করেন গণমাধ্যম ও গণতন্ত্র অতপ্রকটভাবে জড়িত? এইটা অ্যান্সার যেটা দিবে সেভাবে লেখা হবে। তারপরে কোশ্চেনটা দিয়ে আছে দেখো, যেটা বলছিলাম, গণমাধ্যম হলো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, এই বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? হ্যাঁ, না, বলবো না, জানি না। 17 কোশ্চেন, আপনি কি মনে করেন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে? যেটা অ্যান্সার হবে তার হচ্ছে সেগুলা অ্যান্সার দেবে, সেগুলো তোমাকে লিখতে হবে। এইভাবে তোমার হচ্ছে 20টা কোশ্চেন আছে। এইভাবে তোমার 20টা কোশ্চেন আছে। 20টা কোশ্চেনে এখানে 30টা কোশ্চেন আছে, সরি, এখানে 30টা কোশ্চেন আছে। 30টা কোশ্চেনের মধ্যে তুমি তার মধ্যে আপাতত 20টার মতো আপাতত নেবে, নেওয়ার পর একটা প্রশ্নবলী তৈরি করবে। প্রশ্নবলী তৈরি করে তুমি হচ্ছে যে আশেপাশে গ্রাম যে আছে, যা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে ওই প্রশ্নগুলো করবে। এইখানে তারপরে প্রশ্ন করার পরে এইখানে সাক্ষাৎ করে দিতে, স্বাক্ষর মানে তুমি যে গেলে সাক্ষাৎ নিতে, তোমার স্বাক্ষর এখানে, সাক্ষাৎদাতা দাত্রীর স্বাক্ষর, যে উত্তর তোমার যে প্রশ্ন করেছে তার যে উত্তর যারা দিয়েছে সে মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, তার এখানে নাম। তারপর চলে যাবে তোমার হচ্ছে উপাদ বিশ্লেষণ। উপাদ বিশ্লেষণে তোমার সারি নম্বর 1, এখানে কয়েকটা প্রশ্ন করা আছে। গণমাধ্যম হলো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, এর বক্তব্যের সঙ্গে কে কতটা কিভাবে উত্তর দিয়েছে। 20 জনকে প্রশ্ন করা হয়েছে, 20 জনকে প্রশ্ন করা, 20 জনের উত্তর দিছে 100%। হ্যাঁ বলেছে 18 জন, 90% না বলেছে 0, না বলবো না 0, জানি না বলছে 2 জন। তাহলে সেইভাবে এখানে হচ্ছে এখানে তোমার রং পেন্সিল বা রং কাগজ দিয়ে তোমার একটা পাইচিত্র আঁকতে হবে। এই 18 জন বা 90% হ্যাঁ বলেছে, তার জন্য হচ্ছে এখানে দেখো লাল করা আছে, তোমার গোলাপি করা আছে হ্যাঁ, নীল করা আছে জানি না 20%, 10%। এই যে তুমি এই যে প্রশ্নগুলো করবে, এটা একটা সাদা রেখে দেওয়ার পর, যেটা একটা খাতা খুলে রেখে দেওয়ার পর ডান দিকে যেটা হয় সেইখানে তুমি হচ্ছে এইটা আঁকবে, এই যে ছকটা, এই ছকটা তৈরি করবে, এবং ওই ছকের ঠিক বাম দিকে সাদা কাগজ আছে, সাদা পেজ আছে, সেই সাদা পেজে তুমি হচ্ছে এই
যে পাইচিত্র যেটা আছে সেই পাইচিত্রটা তুমি ওই পাশে আঁকবে। তাহলে চলে আসো উপাদ বিশ্লেষণ সারি নম্বর 2। সারি নম্বর 2 এখানে কোশ্চেন করা হয়েছে গণমাধ্যমে বিশ্বাসযোগ্যতা হ্রাস বা কমার কারণ। এটা প্রশ্ন করা হয়েছে 20 জনকে। 20 জন হচ্ছে তোমার উত্তর দিয়েছে। দলদাসত্ব বলে বলছে 2 জন, পক্ষপাতিত্ব বলছে 2 জন, পেইড নিউজ রমরমা মানে হচ্ছে টাকা দিয়ে নিউজ কিনা হয়, খবর কেনা হয়, ফেক নিউজ রমরমা ফেক নিউজ বলছে একজন, এবং সবকটিই বলছে এই যে যতগুলো আছে এই সবকটিই বলছে তোমার হচ্ছে 14 জন। এইভাবে তোমার হচ্ছে এইখানে শতকরা ভাগ তৈরি করা হয়েছে, শতকরা ভাগের উপরে এইখানে তোমার হচ্ছে পাই চারটা আঁকা হয়েছে। দেখো দলদাস কতজন বলছে, পক্ষপাতিত্ব কত বলছে, পেড নিউজে রমরমা কতজন বলছে, ফেক নিউজ রমরমা বলছে, সবকটি কি কতজন বলছে। তাহলে এইটা হচ্ছে এটা খাতা খুলে দেওয়ার পরে যে ডান দিকে যেটা হবে সেইখানে এই ছকটা, আর ঠিক তার বাম দিকে পেজে এই পাই চিত্রটা আঁকবে। তারপর আছে সারণী নম্বর 3। সারণী নম্বর 3 কি কোশ্চেন করা হয়েছে, আপনি কি মনে করেন গণমাধ্যমগুলি স্বাধীন ও নিরপেক্ষ কণ্ঠস্বর গণতন্ত্রকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে? এটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করার পর 20 জনকে প্রশ্ন করা হয়েছে। 20 জন হ্যাঁ বলেছে 17 জন, না বলেছে 0, বলবো না বলেছেন 0, জানি না বলেছেন 3 জন। তাহলে এখানে হচ্ছে 100% মধ্যে 85 ভাগ হচ্ছে হ্যাঁ বলছে, আর না বলছে 15%। এইভাবে তোমার হচ্ছে এখানে পাই চার্টটা তৈরি হয়। পাই চার্টের সঙ্গে তোমরা হচ্ছে স্তম্ভচিত্র আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। গ্রাফ কাগজে আঁকতে পারো, গ্রাফ কাগজে এঁকে সেটা হচ্ছে তোমার এই খাতা খোলা খাতার যে বাম দিক, এই যে ডান দিকে তুমি যে ছকটা দিলে ঠিক তার বাম দিকে সেটা চিটিয়ে দিবে আঠা দিয়ে, দিলে সুবিধা হবে। তারপরে আছে তোমার উপাদ বিশ্লেষণ সারি নম্বর 4। এখানে প্রশ্ন করা হয়েছে গণতন্ত্রের সাথে সাংবাদিকের সরকারি অনুগ্রহ পুরস্কার বর্জন করা উচিত। আপনি কি মনে করেন, মানে সাংবাদিক যারা আছে তারা সরকার তাকে পুরস্কার দেয়, এই ব্যাপারটার সঙ্গে আপনি কি একমত? 20 জনকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে 20 জন, হ্যাঁ বলেছেন 8 জন, না বলেছে 7 জন, বলবো না বলেছে 2 জন, জানি না বলেছে 3 জন। এভাবে তোমার শতকরা হারটা তৈরি করা হয়েছে। হ্যাঁ বলেছে এইটা, না বলেছে, বলবো না, জানি না। এবার তোমার হচ্ছে একটা পাইচিত্র আঁকা হয়েছে। এই পাইচিত্রটা আঁকলে তার পাইচিত্রের সঙ্গে কিন্তু এই সূচকগুলো দিতে হবে, এই রঙগুলো দিতে হবে। পাইচিত্র আঁকলে পাইচিত্রের সঙ্গে যে রঙগুলা, এই রঙগুলো কিন্তু দিয়ে ব্যবহার করলে সুবিধা হবে। বা তোমরা যে ছোট ছোট করে ছক কেটে দিতে পারো, ছক কেটে ছোট গুঁড়ি কোনটা হচ্ছে তীর চিহ্ন এরকম দিয়ে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে রং পেন্সিল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বা রং ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নাই। এরকম রং দিয়ে করলে আরো ভালো সুবিধা হয়, ভালো লাগে দেখতে। তারপর আছে সারণী নম্বর 5। এখানে প্রশ্ন করা হয় যে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া এখন এত শক্তিশালী যে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর জন্য অন্যতম কারণ হতে পারে। আপনি কি মনে করেন? এখানে হচ্ছে 20 জনকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ বলেছে 9 জন, না বলেছে 8 জন, বলবো না বলেছে 1 জন, জানি না বলেছে 2 জন। এভাবে তোমার হচ্ছে এখানে পাই চার্ট তৈরি করা হয়েছে। পাই চার্টটা তুমি হচ্ছে এই ছকের ঠিক বাম দিকের পেজে লিখবে, আঁকবে। 6 নম্বর যে সারণী, গণমাধ্যমগুলির উপর ন্যূনতম নিয়ন্ত্রণ সরকারের থাকা উচিত। তোমার কি মনে হয়? এটা প্রশ্নটা করা হয়েছে 20 জনকে। প্রশ্নে না, একদম নয় 6 জন বলছে, অবশ্যই থাকা উচিত 2 জন, সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন গণমাধ্যমকে দায়িত্ব জ্ঞানহীন করে তোলে 5 জন বলছে, দায়িত্ব জ্ঞানহীন গণমাধ্যমকে অবশ্যই সেন্সরশিপে আওতায় আনা উচিত বলে বলেছে তোমার 7 জন। এভাবে এখানে হচ্ছে তোমার রং দিয়ে, রং পেন্সিল দিয়ে এখানে তোমার হচ্ছে ছোট ছোট করে বক্স করে তার রং করা হয়েছে, এই পাইচিত্রটা আঁকা হয়েছে। এইভাবে তোমরা হচ্ছে তার পাইচিত্রগুলো আঁকবে। এইভাবে তাহলে এখানে তোমার 6টা সারণী দেওয়া আছে, 6টা সারণী দেওয়া আছে। এই 6টা সারণী, 3টে সারণী তোমার একটা পেজ, ঠিক পরের পেজে 4 নম্বর সারণী, 5 নম্বর সারণী ও 6 নম্বর সারণী দিতে পারো। তবে এখানে যে দেখো সারণীগুলো দেওয়া আছে 4 এবং 5 এবং 6, এর মধ্যে কিন্তু একটা পেজে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেকগুলোই করেই তোমার হচ্ছে জিজ্ঞাসা বিষয় আছে, এই জন্য না হওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য এটা 8টা অন্য পেজে করতে পারো, কোনো অসুবিধা নেই।
ফলে পেজ নাম্বার পেজ সংখ্যা বাড়বে, আর কিছু না। তো যাই পারে হোক, তারপরে আছে তোমার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতায় কি কি আছে? 1 নম্বর আছে, প্রকল্পটি যেহেতু সাক্ষাৎ ভিত্তিক সেক্ষেত্রে আর্থিক এবং নানাবিধ অসুবিধার কারণে আমি বেশি সংখ্যক মানুষের কাছে যেতে পারিনি, ফলে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারলে প্রকল্পের সিদ্ধান্ত আরো নিখুঁত হতে পারত। এটা গেল 1 নম্বর। 2 নম্বর গিয়েছে, অনেক সাক্ষাৎদাতার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করায় যথাযথ সিদ্ধান্তে উপনীত হতে অসুবিধা। এবার তোমার সিদ্ধান্ত, তুমি অনেক গেছো, কি তুমি অসুবিধায় পড়ছো বা আরো কি কি ভালো করলে ভালো হতো, সেই সব বিষয়গুলো তোমাকে এখানে দিতে হবে সিদ্ধান্তের কাছে। অনেক সাক্ষাৎকার প্রশ্ন উত্তর অস্বীকার করা যথাযথ সিদ্ধান্তে উপনীত। 2 নম্বর গেল, অনেক সচেতন মানুষের কাছে সাক্ষাৎ গ্রহণের জন্য পৌঁছে পারলে ভালো হতো। এটা তোমার 3 নম্বরে। 4 নম্বর গেছে, বর্তমান রাজনৈতিক স্পর্শকাতর কারণে অনেকেই সাক্ষাৎকার দিতে বা মন খুলে কথা বলতে অস্বীকার করছেন। এটা গেল তোমার 4 নম্বর। 5 নম্বরে কি আছে, অনেকেই সাক্ষাৎকার দিতে তার ব্যক্তিগত কি লাভ হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এগুলো হচ্ছে, এগুলো গেলে তুমি কারো সঙ্গে যখন মিট করবে এইসব বিষয় নিয়ে, তখন কিন্তু এইসব প্রশ্নগুলো তোমার বলবে তোমাকে, সেগুলোই তোমার কাছে অসুবিধার সৃষ্টি করবে। এগুলো তোমাকে সীমাবদ্ধতায় লিখতে হবে। তারপর আছে তোমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত, তুমি যে প্রশ্নগুলো করেছিলে, যে সেই প্রশ্নগুলোর উপরে সেই সারণীতে যে প্রশ্নটা করেছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সারণীতে যে প্রথমেই যে লাইনটা লিখে তার উপরে যে কতজন কে কি বলেছে, সেইটার উপরে তোমার হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রত্যেকটা সারণীর জন্য একটা করে সিদ্ধান্ত লিখতে হবে। বিপুল সংখ্যক উত্তরদাতা 90% স্পষ্টভাবে জানিয়েছেন গণতন্ত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। 2 আছে, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস বা কমার কারণ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা 70% মনে করেন যে দলদাসত্ব, পক্ষপাতিত্ব, পেইড নিউজ বাড় বৃদ্ধি, ফেক নিউজের বাড় বৃদ্ধি ইত্যাদি সবগুলি চিহ্নিত করেছেন। এর 4 নম্বর 2 এ তাও সিদ্ধান্ত হবে। তিন নম্বর আছে, গণমাধ্যমগুলি স্বাধীন ও নিরপেক্ষ কণ্ঠস্বর গণতন্ত্রকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে বলে অধিকাংশ উত্তরদাতা মনে করেন। এটা হচ্ছে 85%। দেখবে ওখানে হচ্ছে তোমার ডিটেলসে তুমি ছকটা তৈরি করেছো ওই সারণীতে, সারণী নম্বর 3 ওইখানে তুমি পেয়ে যাবে। 4 দাগে আছে, গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকতা যে আর্থিক অনুগ্রহ পুরস্কার বর্জন করা উচিত, এই প্রসঙ্গে উত্তরদাতারা দ্বিধাবিভক্তি। বর্জনের পক্ষে যেমন 40% রয়েছে মানুষ উত্তর দান করেছেন, পক্ষান্তরে বিরোধিতা করেছেন 35% মানুষ বা উত্তরদাতা। তারপর তোমার আছে 5 দাগ এবং 6 দাগে যে তার সারণী, যেগুলো সেই সারণীগুলো তোমাকে ঠিক করে করতে হবে। এই সারণী নম্বর 6, সারণী নম্বর 5, এটা তোমাকে যেভাবে তুমি সারণীতে লিখেছো সেইভাবে কিন্তু এখানে তোমার সিদ্ধান্তে উপনীত হতে হবে, সেগুলো এভাবে তোমাকে করতে হবে। এটা হলো তোমার হচ্ছে প্রজেক্ট নম্বর হচ্ছে 3। প্রজেক্ট নম্বর 3 হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের এবার সিলেবাসে নতুন সংযোজন করা হয়েছে। এটা খুব ভালো একটা প্রজেক্ট, যদি করতে বলে কোনো তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, এটা অবশ্যই করবে। একটা ভালো জিনিস তোমার জেনে রাখা দরকার, ভবিষ্যতে তোমাদের এগুলো হচ্ছে নিজেদের জীবনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে, এই পর্যন্তই। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস উপকৃত হলে আমার ভালো লাগবে।